নমস্কার, কেমন আছো সবাই? মিতালি লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। প্রতিদিনের মতো আজকেও হাজির হয়ে গেছি তোমাদের কাছে। আর প্রতিদিনের মতো একটাই অনুরোধ করছি বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো চলো, এখন কটা বাজে বলো তো? এখন বাজে সকাল 7:30। তো আমার সমস্ত কাজবাজ হয়ে গেছে, স্নান সেরে পুজোটা এইমাত্র দিলাম। তো চলো এখন নিচে যাব, নিচে গিয়ে কি কাজ করি না করি তোমরা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। আর তোমাদের বলি, তোমাদের ভিডিওটা তোমরা একটা লাইক দিয়ে শুরু করো, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পরে তোমরা একটা সুন্দর করে কমেন্ট করে যেও। আর পারলে তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে কিন্তু ভিডিওটা শেয়ার করো। তো চলো তোমরা দেখতে থাকো, আমার সঙ্গে সারাদিনটা থাকো। তো নিচে যাই এখন। নিচে এসে আমি একেবারে চলে এসেছি রান্নাঘরে এসেছি মেয়ের জন্য টিফিন বানাবো। তো টিফিনের জন্য নিয়ে নিচ্ছি ময়দা। তো চলো আজকে টিফিনটা একটু অন্যভাবেই বানাচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করছি আমি কিভাবে আজকে টিফিনটা বানাচ্ছি। তো দেখো, ময়দার মধ্যে নিয়ে নিলাম লবণ আর দিয়ে দিলাম রিফাইন তেল। তো যেভাবে আমরা কিন্তু রুটি পরোটা বানাই তো সেভাবেই কিন্তু আমি ময়দাটাকে মেখে নিচ্ছি। দেখো, হাতের সাহায্যে লবণ আর তেলটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তারপরে অল্প অল্প করে জল দিয়ে ডোটা বানিয়ে নিয়েছি। আর যেমন আমরা রুটি পরোটা বানাই সেভাবেই কিন্তু আমি ডোটা মেখে নিয়েছি। তো এক লুজও করি না আর টাইটও করি না, যেমন রুটি পরোটার জন্য মাখাই সেভাবে মেখে নিয়ে দেখো এক এক করে লেচি কেটে নিয়ে আমি কিন্তু অফ ক্যামেরায় গোলও করে নিয়েছি। এখন আমি বেলনি চাকিটা নিয়ে নিয়েছি বেলার জন্য। তো তবে কি করব বলো তো, যেমন রুটি পরোটা বানাতে রুটিগুলো বানাই বেলি, তো সেভাবে বেলবো না, তার থেকে একটু পাতলা করে বেলবো। তো আমি কিন্তু গুঁড়ো ময়দা দিয়েই বেলে নিচ্ছি, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। আর আমি কিভাবে বেলছি দেখো, তাহলে বুঝতে পারবে। একেবারে পাতলা করে আমি বেলে নিয়েছি। তো আর আমি যে টিফিনটা বানাচ্ছি না, এই টিফিনটা বানাতে একটু পাতলা করেই রুটিগুলো বেলতে হবে। আর এই টিফিনটাই না খুব বেশি একটা কিছু লাগে না, শুধুমাত্র একটা ডিম সেদ্ধ, আর যদি একটু বড় সাইজের আলু হয় একটা আলু দিয়েই হবে, আর যদি মাঝারি সাইজের আলু হয় তাহলে দুটো আলু দিয়েই হয়ে যাবে। দিয়ে কিন্তু বাড়ির তোমার 3-4 জনের মতো টিফিন কিন্তু হয়ে যাবে এই একটা ডিম দিয়ে আর ওই একটা আলু দিয়ে। তো আমি কিন্তু, তো আমার কাছে বড় সাইজের আলুটা ছিল না, মাঝারি সাইজের আলুটা ছিল, যার কারণে আমি কিন্তু দুটো আলু নিয়েছি। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সব কটা রুটি বেলা হয়ে গিয়েছে। দিয়ে এখন গ্যাস ধরিয়ে তাওয়াটা বসিয়ে দিয়েছি। দিয়ে দেখো রুটিগুলোকে আমি কি করব বলো তো, জাস্ট সেঁকে নিচ্ছি, এপিট ওপিট করে জাস্ট একটু আমি সেঁকে নিচ্ছি। তো দেখো, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে সেঁকে নিচ্ছি রুটিগুলোকে। তো আমি কড়া করে ভাজবো না, যেভাবে রুটি ভাজবো সেরকম করে ভাজবো না, জাস্ট এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। এই যে আমার একটা হয়ে গেল, তুলে নিয়েছি, আবারও একটা দিয়ে দেব। তো আবার একটা দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে ভেজে নিচ্ছি। তো দেখো, আমি কিন্তু এরকম করে সব কটা রুটিকে ভেজে নেব। তো দেখো, এই যে আমার এক পিঠ হয়ে গেছে, আবার এক পিঠকে আমি উল্টে দিলাম। আর রুটিগুলো দেখতে পাচ্ছ আমি কিন্তু একেবারে পাতলা পাতলা করে বেশ বড় বড় করে বেলে নিয়েছি। তো এই যে এক পিঠ হয়ে গেছে, আবারও হয়ে গেল, এবার আমি তুলে নেব। তো সব কটাকে কিন্তু আমি এইভাবেই দেখো বেলে নিয়ে ভেজে নিয়েছি, জাস্ট ওই সেঁকে নেওয়া মতো। তারপরে দেখো আমি অফ ক্যামেরায় কী করেছিলাম বলো তো, অফ ক্যামেরায় ওই যে বললাম আলু লাগবে আর ডিম লাগবে, তো ডিম আলুটাকে আমি কিন্তু অফ ক্যামেরায় সেদ্ধ করে নিয়েছিলাম। তো সেদ্ধ করে নিয়ে ওটা তো ঠান্ডা হতে দিতে হবে, তা না হলে আমি তো ম্যাশ করতে পারবো না, হাত দিতে তো পারবো না। তো দেখো ঠান্ডা কিন্তু আমার আলুটাও হয়ে গিয়েছে, এই যে হাতের সাহায্যে আলুটাকে ম্যাশ করে নিচ্ছি আমি। তো এই যে বললাম আমি কিন্তু দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি, আর ওই যে আলুটা আমার ম্যাশ হয়ে গিয়েছে। এখন এই যে ডিমটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। তো শুধুমাত্র একটা ডিম দিয়েই আমার কিন্তু টিফিনটা বানানো হয়ে গেছে আজকের। তো ডিমটা ছাড়ানো হয়ে গেছে, এখন রেখে দিলাম। তো চলো দিয়ে এখন আমি পুরটা বানিয়ে নেই আলুর। তো এই যে কড়াইটা বসিয়ে দিয়ে দিলাম রিফাইন তেল। তো তোমরা চাইলে সর্ষের তেলও দিতে পারো, আমি রিফাইন তেলটা দিলাম। তো রিফাইন তেলটা দিয়ে তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তো আমার তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে, এখন দিয়ে দিলাম জিরে, গোটা জিরেটা দিলাম। আর জিরেটা একটু ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এখন তো বর্ষাকাল, সমস্ত মশলাপাতি স্যাঁতস্যাঁতে হয়ে গিয়েছে, তো ওই জন্য একটু ভাজতে সময় লাগছে জিরেটা। তো দেখো খুন্তির সাহায্যে এই যে আমি নেড়ে চেড়ে জিরেটাকে ভেজে নিচ্ছি। তো জিরেটা ভেজে নিয়ে এখন কি দিচ্ছি বলো তো, এখন দিয়ে দিচ্ছি দেখো ওই যে আদা নিয়েছি, আদা একেবারে ছোট ছোট করে কুচি কুচি করে নিয়েছি, বাটি না,
তো একেবারে কুচি করে নিয়েছি, দিয়ে আমি এই যে তেলের উপরে দিয়ে দিলাম। তো আদাটাও আমি কিন্তু ভাজা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব, যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায়। তো আদার কাঁচা গন্ধ থাকলে তো খেতে ভালো লাগবে না টিফিনটা, তো যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু আদাটাকে ভেজে নিচ্ছি। তো ভেজে নিয়ে তারপরে আমি কিন্তু দেখো দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। তো আমার কাছে বড় সাইজটা ছিল, যার কারণে আমি একটা দিয়ে হয়ে গেছে। তোমাদের কাছে যদি না বড় সাইজ থাকে তোমরা কিন্তু দুটো দিতে পারো, তো পেঁয়াজটা একটু বেশি করেই দিতে হবে। তো বড় সাইজের পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা আমরা যেভাবে তরকারি বানাই সেভাবে লাল লাল করে ভাজবো না, জাস্ট একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত আমি কিন্তু ভেজে নেব। তো যার কারণে আমি কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। তো পেঁয়াজটা ভাজা ভাজা আগে করে নিই। তো দেখো পেঁয়াজটা আমার কিন্তু ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটা, আর আমি কাঁচা লঙ্কাটা অল্প পরিমাণেই দিলাম। তো আমাদের বাড়িতে যেহেতু ঝাল কম খায়, যার কারণে আমি অল্প পরিমাণে দিয়েছি। তোমরা যদি ঝাল বেশি খাও তো তোমরা কিন্তু আরেকটু বেশি করে দিতে পারো। আর এখন দিয়ে দিলাম আমি লবণ। তো আলুর পরিমাপ অনুযায়ী আমি লবণটা দিলাম, আর আলুটা আমি যখন ম্যাশ করেছিলাম তখন তো কোনো লবণ ব্যবহার করি না, তো এই মশলার সাথেই আমি লবণটা দিয়ে দিলাম আলুর পরিমাপ অনুযায়ী। তো তারপরে দেখো এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়োটা, যাতে মশলাতে কালার আসে, সেই কারণে আমি কিন্তু হলুদের গুঁড়োটা দিলাম। তো হলুদের গুঁড়োটা দিয়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে এখন আলুটা যে আমি ম্যাশ করে রেখেছিলাম তো ওই আলুটাই দিয়ে দিলাম। আলুটা দিয়ে আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। আর যেহেতু আমার পেঁয়াজের মধ্যে লবণটা দেওয়া আছে, তো আলুটা যাতে আমার লবণটা ঢোকে সেভাবেই আমি কিন্তু আলুর সাথে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি, দেখো খুন্তির সাহায্যে। আর আলুটাও একটু ভাজা হয়ে গেল, আর মশলাটার সাথে মেশানোও হয়ে গেল আলুটাকে। তো সেভাবেই দেখো আমি কিন্তু আলুটাকে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আমার এদিকে কিন্তু হয়ে গিয়েছে। এখন এই যে নামিয়ে নিয়েছি। তো নামিয়ে নিয়ে আমি কিন্তু একটু ফ্যান চালিয়ে না আলুটাকে ঠান্ডা করে নিয়েছি, যেহেতু আমাকে হাত দিয়ে আলুটা দিতে হবে পুরটা, তো গরম গরম তো আমি দিতে পারবো না। তো ফ্যান চালিয়ে আমি ঠান্ডা করে নিয়ে এই যে দেখো রুটিগুলো যে এপিট ওপিট করে সেঁকে রেখেছিলাম না, তো সেটাই দেখো আমি এখন এই যে রুটির উপরে দিয়ে দিচ্ছি। আর দেখো আমার কিন্তু একটা ভুল হয়ে গেছে, কি বলো তো, আমি আগে না ডিমটাকে গ্রেট করে রাখিনি, গ্রেটের সাহায্যে গ্রেট করে, দেখতেই পাচ্ছ গোটা পড়ে আছে। তো এখন দেখো গ্রেট করে নিয়েছি আর পুরটা আগে দিয়ে দিয়েছি, তারপরে এই যে গ্রেটারের সাহায্যে পুরো ডিমটাকে আমি গ্রেট করে নিচ্ছি। আর এভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে ডিমটাকে। তো কিন্তু আমার একটা ডিম দিয়েই আমি প্রায় 7-8টা মতো বানিয়েছিলাম, তো আমার একটা ডিম দিয়েই কিন্তু হয়ে গিয়েছে। তো দেখো পুরের উপরে এখন আমি ডিমটাকে দিয়ে দিচ্ছি। দেখো পুরো পুরটাতে আমি ছড়িয়ে ডিমটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এবারে দেখো এদিকটা যে ফাঁকা পড়ে আছে ওই দিকটা দিয়ে দেখো মুড়ে দিলাম, দিয়ে এই যে চেপে চেপে দিচ্ছি পুরো রুটিটাতে মশলাটা যাতে ছড়িয়ে যায়। তো এভাবেই কিন্তু আমি প্রত্যেকটা করে নেব। তো তোমাদের দেখো আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এই যে মশলাটা নিয়ে মানে আলুর পুরটা নিয়ে একটু চ্যাপটা করেই দিয়ে দিলাম, দিয়ে এর ওপর দিয়ে আবারও ডিমটা দিয়ে দিচ্ছি। তো ডিমটা দিয়েই আগের মতো একই পাশে সেই এক পিঠটা এই যে মুড়ে নিয়ে চেপে চেপে দেব পুরোটাতে, যাতে আলুর পুরটা ছড়িয়ে যায়। তো দেখো এরকম করে আমি সব কটাই কিন্তু বানিয়ে নেব। তো দেখতে পাচ্ছ আমি একেবারে চেপে চেপে দিচ্ছি কত সুন্দর করে, আর আমার কিন্তু পুরটা কোনো দিক দিয়েই বেরিয়ে আসছে না। তো দেখো আমার সব কটা বানানো হয়ে গিয়েছে। এখন গ্যাসের মধ্যে তাওয়াটা বসিয়ে দিয়েছি। তাওয়াটা বসিয়ে দিয়ে দিচ্ছি রিফাইন তেল। আর আমি একেবারে পুরোপুরি তেলে ছাঁকবো না, তবুও ওই দেখো তাওয়াটা যে আমার, তো তাওয়াটা তো বেশ বড় আছে, তো ওই তাওয়াটা পুরোটা ছড়িয়েই তেলটা আমি দিয়ে দিলাম। আর তোমরা কিন্তু দেখে বুঝতেই পারছো আমি কতটা তেল দিয়েছি। এই যে তো তেলটা আমি গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো দেখো আমি হাত দিয়ে দেখে নিচ্ছি আমার কিন্তু তেলটা গরম হয়ে গিয়েছে। এরপরে আমি এক এক করে টিফিনগুলোকে দিয়ে দিচ্ছি। আর যেহেতু আমার তাওয়াটা বড় ছিল যার কারণে আমার কিন্তু একসাথে তিনটে করে ধরে গিয়েছে। তো এভাবে আমি কিন্তু 3বার ভেজে নিয়েছি। তো এই যে আমার দেখতে পাচ্ছ একসাথে কিন্তু 3টেই ধরে গিয়েছে।
আর এই টিফিনগুলো কি বলো তো, দুটো করে খেলেই কিন্তু পেট ভর্তি হয়ে যাবে। তো টিফিনগুলো দিয়ে দেখো আমি কিন্তু এক পিঠ ভাজা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করেছিলাম। তারপরে দেখো এক পিঠ হয়ে যেতে আমি কিন্তু আবারও এই যে উল্টে দিলাম। তো এভাবে আমি কিন্তু সব কটাকেই উল্টে দেব। এই যে সব কটাকেই উল্টে দিচ্ছি। আর তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমার কিন্তু পুরটা বেরিয়ে আসছে না একেবারে, বেশ সুন্দর কিন্তু ভেতরে পুরটা আছে, আমার কিন্তু কোনোটাতেই পুর বেরিয়ে আসছে না। তো এই যে উল্টে দিলাম, দিয়ে এভাবে কিন্তু আমি লাল লাল করে ভেজে নেব। তো দেখো আমার সব কটা কিন্তু সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এইবার আমি তুলে নিচ্ছি। তো এভাবেই আমি কিন্তু সব কটাকেই ভেজে নেব। তো দেখো, আর টিফিনটা বিশ্বাস করো বন্ধুরা এতটাই খেতে টেস্টি হয়েছিল না, আমার মেয়ে খেয়ে তো স্কুলে গিয়েছে, বলেছিল যে আমার জন্য রাখবে, আমি এসে খাবো, তো ওর জন্য রেখেছিলাম, ও এসে আবারও খেয়েছে। তো দেখো প্রত্যেকটা আমার কিন্তু ভাজা হয়ে গেছে সবকটা টিফিন। আর দেখো কত সুন্দর দেখতে লাগছে। তো তোমাদের একটা না আমি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে ভেতর থেকে। এই যে দেখো ভেতর থেকে ভাপ বেরোচ্ছে, একেবারে গরম না ভেতর। আর এই টিফিনটা না এরকম গরম গরম খেতে খুবই ভালো লাগে। তো আমার মেয়ে যখন এসে খেয়েছিল স্কুল থেকে এসে, তখন আবার আমি গরম করে দিয়েছিলাম। তারপরে দেখো এইদিকে আমি এই যে কই মাছ আর মাগুর মাছের মধ্যে লবণ দিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরাতে, তো যাতে ওগুলো মারা যায়, আমার কিন্তু কাটতে সুবিধা হয়। তো দেখো মাছগুলো আমি কেটে নিয়ে চলে এসেছি, এসে এখন লবণ হলুদরা মাখাবো। আর ওই যে মাগুর মাছের মধ্যে পেটের মধ্যে যে ডিম ছিল, তো ডিমটাকে আমি আলাদা করে বাটির মধ্যে বের করে নিয়েছি। তা না হলে মাছের মধ্যে যদি রেখে দিতাম তো ওগুলো তো ধোয়ার সময় নষ্ট হয়ে যেত, বেরিয়ে যেত, যার কারণে আমি বাটির মধ্যে আলাদা করে বের করে নিয়েছি। তো এখন দিয়ে দিলাম হলুদরা, আর দিয়ে দিচ্ছি লবণ, আর দেবো একটু কাঁচা সর্ষের তেল। তার কারণ ওই যে মাগুর মাছগুলো আছে, আর মাগুর মাছগুলো ভাজার সময় তো ফুটে ওঠে, তো যার কারণে আমি একটু কাঁচা সর্ষের তেলটা দিয়ে দিয়েছি। মাছ টাছ কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে দিয়ে আজকে দেখো অনেকগুলো দিন পরে ছাদে এসেছি। অনেকগুলো দিন বলতে প্রায় 5-6 দিন হয়ে গেল। তো একটানা তো আমাদের এখানে বৃষ্টি হয়ে যাচ্ছে, তো আজকে সকালবেলাটা না বৃষ্টি হয় না, তো বৃষ্টিটা ধরে আছে, তবে মেঘলা হয়ে আছে। তবু ওই হাওয়া লাগবে, যার কারণে আজকে যে স্নান করেছি ভেজা কাপড়গুলো ওগুলোই ছাদে এসেছি মিলতে। তো চলো জামা কাপড়গুলো এখন মিলে দিই আমি। আর এই যে অনেক দিন পরে মানে বৃষ্টিটা যে থেমেছে একটু ভালো লাগছে, একটানা বৃষ্টি ভালো লাগছিল না, তো বৃষ্টিটা একটু থেমেছে। তবে থেমেছে বলতে বেশ কতক্ষণ থেমে থাকবে জানি না, তো কিছুক্ষণ যে থেমে আছে এটাই ভালো লাগছে। তো চলো আমার জামা কাপড়গুলো কিন্তু মেলা হয়ে গেছে, এবারে নিচে আমি চলে যাই। তারা চলে এসেছি ছাদে। আর এখন কটা বাজে বলো তো, এখন বাজে ওই 2টো মতো। তো 2টো বেজেছে, খাওয়া দাওয়া করে নিয়েছি, এইমাত্রই খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে ধুয়ে রেখে দিয়ে ছাদে এসেছি। সকালবেলায় যে জামা কাপড়গুলো মিলে রেখে গিয়েছিলাম ছাদে, তো আজকে তো সকাল থেকে বৃষ্টিটা নেই, বেশ ভালোই লাগছে। কদিন একটানা বৃষ্টি ভালো লাগে, কিন্তু কি বলো তো একটানা বৃষ্টিটা আবার ভালো লাগে না। এই যে জামা কাপড় শুকনো করতে পারি না, কিছুই করতে, বাড়ি থেকে বেরোতে ইচ্ছে করে না, পুরো রাস্তা ভেজা চ্যাপচ্যাপ করতে থাকে, যার কারণে বৃষ্টি ভালো, কিন্তু একটানা বৃষ্টি আমার ভালো লাগে না। সব সময় সারাক্ষণ বৃষ্টি হয়েই যাচ্ছে, এরকম বৃষ্টি কি ভালো লাগে বলো? তো চলো, আর বৃষ্টি প্রকৃতি যদি বৃষ্টি দিয়ে থাকে তো আমাদের তো হাতে নেই কিছু, তো আমাদের তো কিছু করারও নেই। তো কয়েকদিন ধরে তো বৃষ্টি হলো, 5-6 দিন ধরে, তো আজকে দেখছি সকাল থেকে বৃষ্টিটা নেই, এখনও পর্যন্ত 2টো বেজে গেল, তো এখনও পর্যন্ত বৃষ্টিটা হচ্ছে না। আর যদি বৃষ্টিটা থামে তো বেশ ভালোই হলো, আর না হলে হয়তো সন্ধ্যার দিক করে কি বিকেলের দিক করে বৃষ্টি আসতেও পারে। তো চলো আমি জামা কাপড়গুলো তুলে নিই। জামা কাপড়গুলো যেহেতু হাওয়া দিচ্ছে, রোদ্রুর নেই, এক চিকচিকানি ভাব একটা বেরিয়েছে, তো ওই ইয়েতে জামা কাপড়গুলো কিন্তু শুকনো হয়ে গেছে। তো চলো জামা কাপড়গুলো তুলে নিয়ে এখন আমি একটু বিশ্রাম নেব, বিশ্রাম নিয়ে আবার তোমাদের সাথে পরে গল্প করছি। তো চলো, আর তোমাদের দেখাই, দেখো আজকের আকাশটা কেমন। এই যে মেঘলা আকাশ, রোদ্রু বেরায় না, তবে বৃষ্টি হচ্ছে না, এই যে আকাশটা এরকম আজকে। আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই যে দেখো এখনই আমার চোখে পড়লো, এই যে গাছে একটা আম কেমন লাল করে হয়ে পেকে আছে, এই যে দেখো, দেখতে পাচ্ছ? আমি তোমাদের একটু জুম করে দেখাচ্ছি, আমাদের ছাদ থেকে গাছটা দেখা যাচ্ছে। দেখো একেবারে লাল হয়ে আছে। তো চলো এবারে নিচে যাই। তো বন্ধুরা সন্ধে হয়ে গেছে, একেবারে সারাদিনের পরে তোমাদের কাছে সন্ধেবেলায় এলাম। সন্ধেবেলায় সন্ধে টন্ধে দেখিয়ে দিয়েছি,
তোমরা কিন্তু শুনতে পাচ্ছ শাঁখ ঝাঁঝ বাজছে, সন্ধে হয়ে গেছে। সন্ধে দেখিয়ে দিলাম, দিয়ে এবারে নিচে যাব, নিচে গিয়ে দেখি মেয়েকে খেতে দেব। তারপরে মেয়ে খেয়ে পড়তে বসবে, তারপরে আমি রাতের রান্নার জন্য জোগাড় করব। তো চলো তোমরা দেখতে থাকো, আমি কি করি না করি তোমাদের সাথে শেয়ার করব। রাত্রিবেলায় কি রান্না করছি না করছি এখনও জানি না, কি রান্না করব দেখি, নিচে গিয়ে দেখি ভাবি কি রান্না করি। তো চলো এখন নিচে যাই। তো দেখো এখন 8:30 বেজে গেছে। এই যে রাতের রান্নাটা বসিয়েছি, এদিকে ডাল সেদ্ধ হচ্ছে আর এইদিকে আলু সেদ্ধ দিয়ে ভাতের হাঁড়িটা বসিয়েছি। আর দুটো ডিম সেদ্ধ করব, আলুর সাথে মাখবো। তো ডিম আলু সেদ্ধ আর ডাল দিয়ে ভাত খেতে বেশ ভালোই লাগে, মানে ডিমের সাথে আলু মেখে। তো যার কারণে কিন্তু ডাল বসিয়েছি, আর ডিম আলু সেদ্ধ আর পেঁয়াজ লঙ্কা পোস্ত এগুলো তো আছেই। তো চলো আমি এখন রান্নাটা করে নিই। রান্না বান্না হয়ে গেছে, রান্না করে রেখে দিয়ে গ্যাস ট্যাসগুলো মুছে রেখে দিয়ে উপরে চলে এসেছি। এখনও খেতে দেরি আছে। তো হ্যাঁ, মানে ভাতের মধ্যে যে আলু দেয়া আছে, তো ওটা তো গরম, এখন আলু টালুগুলো মাখানোও হয়নি। তো যখন খাবো তখন মাখবো। আর যেহেতু রান্না বান্না হয়ে গেছে আর এই মুহূর্তে কোনো কাজ নেই, তো ওপরে চলে এসেছি, এসে পড়ে একটু শুয়ে পড়েছি। আর ভাবলাম আজকের ভিডিওটা এখানে শেষ করি, তাই তোমাদের সাথে দেখো শুয়ে শুয়ে গল্প করে নিচ্ছি। আর চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু এখানেই রাখছি। আর আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে একেবারে ভুলে যেও না। তো দেখা হবে আবার একটা নতুন ব্লগ ভিডিওর সাথে। তো ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।